এই মুহূর্তে আবারও আমরা ঢাকার বাইরের বিভিন্ন খবরাখবর, আপনার 4টা বিভাগের খবর আমরা দেখছি যে ময়মনসিংহ, সিলেট, খুলনা এবং বরিশাল এই 4 জায়গা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন। শুরুতে একটু যদি ময়মনসিংহে যাই, সুলতান মাহমুদ কনিক, কেমন দেখছেন? আপনার পেছনে ভোটারদের লাইন খুব বেশি লম্বা মনে হচ্ছে না আমার কাছে। দোলা, আমরা সকাল থেকেই বেশ কয়েকটি আসনের কেন্দ্রে ঘুরেছি। এই মুহূর্তে আমি আছি ময়মনসিংহ 2 আসন, ফুলপুর উপজেলায়। তারাকান্দা এবং ফুলপুর এই দুটি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। তো সকাল থেকে এই জায়গার যে চিত্র, বর্তমানে যে কেন্দ্রটিতে আছে কাইচাপুর সিনিয়র আলিম মাদ্রাসা, এখানে প্রায় 4040 জন ভোটার, সেখানে নারী ভোটারও রয়েছেন প্রায় 2000-এর উপরে। তো এই মুহূর্তে যে চিত্রটি সেটি হচ্ছে যে ভোটার সংখ্যা কিন্তু একেবারেই কম। এই 2 ঘন্টায় কত শতাংশ ভোট পড়েছে আমরা একটু এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার আছেন আমরা তার সাথে একটু কথা বলতে চাইবো, একটু জানতে চাইবো যে আপনার এই ভোট কেন্দ্রে মোট ভোট কক্ষ কয়টি এবং এই 2 ঘন্টায় কত শতাংশ ভোট পড়েছে? ভোট সংখ্যা 4040 আর বুথ হচ্ছে 7টি। এখানে ভোট পড়ছে 10-12% পড়ছে এ পর্যন্ত। আর মহিলা ভোটের সংখ্যা 2068, পুরুষ হচ্ছে 1972। টোটাল ভোট 4040 জন। ধন্যবাদ আপনাকে। প্রিজাইডিং অফিসার বলছিলেন যে ভোটের যে শতাংশের যে অনুপাত সেটি কিন্তু অনেক কম। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তো তিনি আশা করছেন যে হয়তোবা সময় বাড়ার সাথে সাথে এই সংখ্যাটি বাড়তে পারে। যদিও আমাদের আরো বেশ কয়েকটি জায়গায় আমরা যে কেন্দ্র ঘুরেছি সেখানে ভোটার উপস্থিতি কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কম দেখছি আমরা। অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার সহকর্মীরা যারা আছেন সবাইকে আমি একটু অনুরোধ করব যে আপনারা সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 2 ঘন্টার মতো ভোট গ্রহণ হয়েছে। সার্বিকভাবে আপনাদের যে বিভাগীয় শহর সেখানে আপনারা যে কেন্দ্রগুলোতে গিয়েছেন সেখানে ভোটারদের উপস্থিতি কেমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল, এই বিষয়গুলো যদি একটু দর্শকদের জানান তাহলে মনে হয় ভালো হয়। এখন সারাদিন ধরে কিছুক্ষণ পর পর আপনাদের সঙ্গে আমাদের কথা হবে। এখন আসলে গত 2 ঘন্টায় ভোট গ্রহণ আপনারা কেমন দেখেছেন বিভিন্ন কেন্দ্রে, সেই বিষয়গুলো জানালেই দর্শকদের জন্য। আমরা একটু খুলনা থেকে ঘুরে আসতে চাই। বেলাল হোসেন সজল আমাদের সাথে যুক্ত রয়েছেন। সজল, সকাল থেকে আপনি বিভিন্ন কেন্দ্রে ঘুরেছেন, একটু দোলা যেটি বলছিলেন আপডেট কি আছে জানাবেন আমাদেরকে। আমরা ইতিমধ্যে 2 ঘন্টা সম্পন্ন হয়েছে। ভোটার যে উপস্থিতি সেটি মোটামুটি ভালোভাবেই লক্ষ্য করেছি। তবে আমাদের যেটি ধারণা ছিল যে ভোট থেকে হয়তোবা দীর্ঘ লাইন হবে ভোট কেন্দ্রগুলোতে, তবে সেই পরিমাণ আমরা যে দীর্ঘ লাইন সেটি এখনো দেখিনি। তবে মোটামুটি বলা যায় যে ভোটারদের উপস্থিতি সেটি কিন্তু তুলনামূলকভাবে ভালো রয়েছে, একেবারে শূন্য বলা যায় না। আপনি দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি খালিশপুরের খুলনা 3 আসনের একটি ভোট কক্ষে এবং সেই ভোট কেন্দ্রে রয়েছে। ভোট কেন্দ্রের বাহিরে আমরা দেখতে পাচ্ছি যে ভালো একটি দীর্ঘ লাইন রয়েছে। এখানে একটি কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রে প্রায় 2369 জন পুরুষ ভোটার রয়েছে এবং যেটি ভোট থেকে আমরা দেখেছি যে 7:30টার সময় থেকে এখানে যে ভোট গ্রহণ সেটি কিন্তু কিছুটা আমরা দেখেছি ডিলে হয়েছে। সেই জায়গাটা থেকে আমরা যখন একটু আগে ভাসানী স্কুল বিদ্যাপীঠে ছিলাম সেখানে আমরা দেখেছি যে 8:30 থেকে 30 ভোট গ্রহণ সেটিকে শুরু হয়নি, 45-এর দিকে মোটামুটি শুরু হয়েছে। আমরা এই কেন্দ্রে দেখছি মোটামুটি যে ভোটারদের উপস্থিতি সেটি ভালো লক্ষণীয় এবং তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই ভোট দিচ্ছেন এবং ভোটার উপস্থিতিও সময়ের সাথে সাথে বাড়বে বলে কিন্তু প্রিজাইডিং কর্মকর্তা তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলে যে বলা যায় যে ভোট গ্রহণ সেটি কিন্তু সুষ্ঠুভাবে এখন পর্যন্ত চলছে। জি সজল, আপনি কেন্দ্রগুলোতে ঘুরতে থাকুন এবং তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা এই পর্যায়ে একটু দোলা চলে যেতে চাই সিলেটে আমাদের সহকর্মী আছরউদ্দিন শিমুলের কাছে। শিমুল, সকাল থেকে যেসব কেন্দ্র ঘুরেছেন এবং এখন যেখানে অবস্থান করছেন ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং ভোটের সার্বিক পরিস্থিতি যদি জানতে চাই, ভোটের পরিবেশ এখন পর্যন্ত কেমন মনে হচ্ছে?
আতিক, আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এমসি একাডেমি, এটা গোলাপগঞ্জ বিয়ানীবাজার অর্থাৎ সিলেট 6 আসনে। আমি আপনাদের যদি দেখাই, আমার ডান দিকে দেখছেন যে এখানে যারা রয়েছেন তারা সবাই নারী ভোটার এবং একটা দীর্ঘ সারি রয়েছে। আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি, বিশেষ করে নারী যারা ভোটার রয়েছেন তাদের দীর্ঘ সারি আমরা লক্ষ্য করেছি। একই পাশে যদি আমি আমার ক্যামেরা পার্সনকে বলি একটু ডান দিকে মুভ করার জন্য, এদিকে যে পুরুষের জন্য 2টি লাইন রয়েছে, পুরো লাইনটা কিন্তু ফাঁকা দেখছেন এবং যিনি এখানে প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তিনি বলছেন এখন পর্যন্ত পুরুষ ভোটার যারা রয়েছেন তাদের দেখা মেলেনি। 9:35 ইতিমধ্যে বেজে গেছে, অর্থাৎ ভোটের প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেছে। এখানে নারী ভোটারদের উপস্থিতি বেশি। শুধু এই কেন্দ্র না, আমি যেসব কেন্দ্র এখন পর্যন্ত ঘুরেছি সব কেন্দ্রে কিন্তু নারী ভোটারদের উপস্থিতি বেশি। এবং সিলেটের যে 6 আসন, এটা সীমান্তবর্তী এলাকা পড়েছে, গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার। এখানে 5,09,000-এর বেশি ভোটার রয়েছেন এবং প্রায় 2,52,000 কিন্তু নারী ভোটার রয়েছেন। এবং এখানে আমরা কিছুক্ষণ আগে যিনি আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে এবং গোলাপগঞ্জ বিয়ানীবাজারের যেসব কেন্দ্রগুলো রয়েছে সেই সব কেন্দ্রে পুলিশের টহল রয়েছে, পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল রয়েছে। তো সব মিলিয়ে আতিক এবং দুলা বলা যায় সিলেটের নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষণীয় এবং পুরুষ ভোটারদের উপস্থিতি খুবই যৎসামান্য। এখন পর্যন্ত কম মনে হচ্ছে। শিমুল, অনেক ধন্যবাদ। আমরা একটু বরিশালে যেতে চাচ্ছি। আতিক, বরিশালে আমাদের সহকর্মী রানা আছেন। রানা, একটু বলবেন সকাল থেকে কেমন দেখছেন ভোট? দোলা, আমি সকাল থেকে বরিশালের 2টি উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছি, 2টি আসনের বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরেছি এবং দেখেছি যে সকাল 7:30টায় যখন ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয় তখন ভোটারদের উপস্থিতি বেশ কম ছিল। অনেকেই এসেছেন ভোট দিতে, কিন্তু যে খুব বেশি ভরে ছিল লাইনগুলো সেরকম ছিল না। তবে দিন বাড়ার সাথে সাথে এখন কিছুটা ভোটারের উপস্থিতি আগের থেকে বৃদ্ধি পেয়েছে। সকাল 7:45টার সময় বরিশাল 3 আসনে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া ফুয়াদ তিনি ভোট প্রদান করেছেন বাবুগঞ্জের মাধবপাশা বিদ্যালয়কে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এবং সকাল 8টায় বরিশালের রূপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন বরিশাল 5 আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী। জি, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য কাউসার হোসেন রানা। দর্শক, আমরা এই মুহূর্তে যেটি খবর পেলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন। আমরা সরাসরি সেখানে যেতে চাই। অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ গণতন্ত্র চলে গিয়েছিল, সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার গেটওয়ে হচ্ছে আপনি ইলেকশন। এই ইলেকশনের মধ্যে দিয়ে একটা ভালো পার্লামেন্ট, একটা ইফেক্টিভ পার্লামেন্ট, ভালো গভর্নমেন্ট এটাকে গণতন্ত্রের পথকে আরো মসৃণ করবে এবং উন্নয়নের পথকেও মসৃণ করবে। আগামী দিনের জন্য এই দেশের আজকের নির্বাচনটার বিষয়ে একটু বলতে। এটা তো আপনার একটা মাইল ফলক হয়ে থাকবে, এটাকে ফলো করলে মোটামুটি ভালো চলবে। দর্শক, আপনারা স্ক্রিনের এক পাশে জনাব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য শুনছিলেন, আরেক পাশে আপনারা ছবি দেখতে পাচ্ছেন। আমি খুব পরিষ্কার দেখতে পাচ্ছি না এখান থেকে, কিন্তু এটি খুব সম্ভবত গুলশানে যে সেই কেন্দ্রটি যেখানে জনাব তারেক রহমান তার পরিবার সহ ভোট দেওয়ার কথা রয়েছে এবং আমাদের সহকর্মী সেখানে আছেন শাহনেওয়াজ বাবলু। বাবলু, আপনি কি একটু আমাদেরকে জানাবেন যে জনাব তারেক রহমান কি সেখানে ভোট দিতে গেছেন এরই মধ্যে?